Hello, dear students. Welcome to MD's English Empire, an institute for learning English. Students, তো আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় অর্থাৎ আলোচ্য টপিক হলো ফাদার্স হেল্প ফর আওয়ার নেক্সট আপকামিং মাধ্যমিক এক্সামিনেশন 2026। তো যারা অনলাইন আছো অনলাইন জুড়ে যাও এবং আমাদের ক্লাসটা ফুললি রেকর্ডেড থাকবে। তো ইট উইল বি আপলোডেড ইন ইউটিউব, ওকে, and you will watch on YouTube whenever you feel that you are confused about the text. Okay, so let's begin our class. Today we will discuss the very important questions, most probably the questions of multiple choice. তো আজকে আমাদের আলোচ্য টপিক হলো মাল্টিপল চয়েস কোশ্চেন্স। তো স্টুডেন্টস, প্রথম কোশ্চেন আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি, তোমরা নোট ডাউন করবে 1 ওকে। অনলাইন যারা আছো এবং রেকর্ডেড ক্লাস তো থাকছেই, ইট উইল বি প্রোভাইডেড ইন আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ লেটার, ওকে, দোজ হু স্কিপস দ্য ক্লাস। তাহলে যারা স্কিপ করছে ক্লাসটা তাদের জন্য এই ক্লাসটি রেকর্ডেড হয়ে থাকবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, ওকে। তো ফার্স্ট কোশ্চেন আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি যে হোয়াট ডিড স্বামী হোপ ফর। হোয়াট ডিড স্বামী হোপ ফর, তাহলে স্বামী কি আশা করেছিল? স্বামী আশা করেছিল যে স্বামী হোপ দ্যাট হি উড নট হ্যাভ টু গো টু স্কুল টুডে। এরকম রাখবো যে হি উড নট, স্বামী হোপ দ্যাট, আর দ্যাট ক্লোজ দিয়ে দিলাম, দিয়ে তারপর কি করলাম, হি উড নট টু হ্যাভ টু গো টু স্কুল টুডে, বা স্কুল বললেও হয়ে যায়। ফার্স্ট কোয়েশ্চেন দেখে নিলাম। সেকেন্ড কোয়েশ্চেন আমরা দেখি, অন স্ক্রিন দেখতে পাচ্ছি যে সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ওয়াজ স্বামীজ ফার্স্ট এক্সকিউজ ফর নট গোয়িং টু স্কুল। স্বামীর প্রথম এক্সকিউজটা কি ছিল যাতে করে তাকে স্কুল যেতে না হয়? তো এগুলো সব আমি ইউনিট 1 থেকে প্রশ্নগুলো বলছি আর কি। তো প্রথম অজুহাতটা কি ছিল স্বামীর? আমরা যারা ভালো করে টেক্সটটা খুঁটিয়ে পড়েছি আমরা জানি যে স্বামীর প্রথম এক্সকিউজ ছিল যে হি ওয়াজ সাফারিং ফ্রম আ হেডেক। তাহলে স্যার সেন্টেন্সটা পুরোপুরিভাবে কীভাবে লিখবো, এর জন্য আমি ডিফারেন্ট ভিডিও নিয়ে এসেছি। ইউ মে ভিজিট মাই চ্যানেল সো দ্যাট ইউ ক্যান অ্যান্সার দ্য WH ফরম্যাট কোয়েশ্চেন্স, ওকে। হোয়াট আই এম টেলিং দ্যাট, যে এই যে WH প্যাটার্নের কোয়েশ্চেন কীভাবে লিখবো আমি দেখিয়েছি বোথ এই যে 2025 মাধ্যমিক গেল এবং HS গেল, সেই সিরিজে আমি অনেকগুলো ভিডিও কন্টিনিউ করে দিয়েছি তোমাদের। তো চলো, প্রয়োজনে আমি আবার নেক্সট ভিডিওগুলোতে WH কোয়েশ্চেন কীভাবে ফরম্যাটে লিখতে হয় স্যার সেটা আমি জানিয়ে দেবো, বা তোমরা নোট ডাউন তখন করে নেবে। তো নেক্সট কোয়েশ্চেন উত্তর লিখি আমরা। যে প্রশ্নটা ছিল যে তার এক্সকিউজ কি ছিল, ফার্স্ট এক্সকিউজ, তাহলে হ্যাডাক ছিল। তাহলে WH ফরম্যাটে দিয়ে সাবজেক্ট অবজেক্ট কেসটা ঠিক রেখে কে উত্তর লিখবো স্যার, একটু লক্ষ্য করো, মাস্ট নোট ডাউন করবে। দেখো সাবটাইটেলটা অন হয়ে আছে, তো দেখো স্ক্রিনে লেখাগুলো আমার উঠছে, ওকে। স্বামীজ ফার্স্ট excuse for not going to school was that he was suffering from a headache. তাহলে Swami's first excuse for not going to school today was that he was suffering from a headache. Clear? Next question দেখি যে why did Swami change his tactics? স্বামী কেন তার ট্যাকটিস মানে কি স্যার? কলা কৌশল। তাহলে স্বামী কেন তার কৌশল অর্থাৎ পদ্ধতি বদলেছিল? না, স্বামী বুঝতে পেরেছিল ব্যাপারটা যে এই যে সাফারিং ফ্রম আ হ্যাডাক, এই যে রিজনটা দিয়ে তার স্কুল যাওয়াটা হয়তো আটকাবে না, তাই তো? তাহলে কীভাবে লিখবো স্যার? লিখো স্বামী চেঞ্জ ইজ ট্যাকটিস অ্যাজ ই নিউ। স্বামী চেঞ্জ ইজ ট্যাকটিস অ্যাজ ই নিউ, যখন সে জানতে পারলো যে দ্যাট হ্যাভিং আ headache would not convince his যে strict father to permit him to get a day off from school. তাহলে এই যে শুধুমাত্র মাথা ব্যথা করছে এই যে জিনিসটা, এই যে ব্যাপারটা, স্বামীর বাবাকে কখনোই স্বামীকে স্কুল না যাওয়া থেকে আটকাতে পারবে না। এই কনসেপ্ট মানে স্বামীর বাবার কাছে এই যে শুধুমাত্র মাথা ব্যথার কনসেপ্টটা খাটবে না, ওকে, বাংলা কথাই বলতে গেলে আর কি।
নেক্সট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ওয়াজ স্বামী ডুইং অ্যাট 9:30 AM। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে 9:30 সে কি করছিল স্বামী। ওকে, সকাল 9:30 না, সকাল 9:30 at 9:30 AM স্বামী ওয়াজ laying on a bench in laying on a bench in his mother's room। এটা প্রশ্ন পড়ে যে মাদার সঙ্গে কিচেনে ছিল না কোথায় ছিল, মাদার্স রুমে ছিল, এবং কিসে শুয়েছিল স্বামী, এটাও একটা প্রশ্ন পড়ে। স্বামী শুয়েছিল লাইং অন আ বেঞ্চ, মনে রাখবো বেঞ্চে। ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখি, হোয়াট ওয়াজ ফাদার্স ওপিনিয়ন রিগার্ডিং স্বামীজ হেডাক। তো ফাদার বলেছিল কি, স্বামী টু লোফ অ্যাবাউট লেজ অন সানডেজ ইন অর্ডার টু অ্যাভয়েড আ হেডাক অন মন্ডে। তো স্বামী বাবার এটাই কথা ছিল বা বক্তব্য ছিল যে এই যে তোর মাথা ব্যথা হচ্ছে মন্ডে মর্নিংয়ে, এটা হবে না। কীভাবে হবে না, বা এই জিনিসটা হওয়া থেকে কীভাবে বিরত থাকবি নিজেকে না, যখন রবিবার দিন যে বেশি ঘোরাঘুরি করবি না এবং ছোটাছুটি দৌড়াদৌড়ি করবি না, এবং এই না করার ফলে কি হবে, তোর যে সকালে সোমবার সকালে যে মাথা ব্যথা হয় না সেটা আর হবে না। ক্লিয়ার। তো কিছু আমি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স বলে দিলাম, WH কোয়েশ্চেন্স বলে এগুলোকে। ওকে, এরপর যেগুলো করব সেগুলো আমি যেটা আগে বলে এলাম তোমাদেরকে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, যাতে করে একটা কমপ্লিট ভিডিওতে ইউনিট 1-এর সবটা কভার হয়ে যায়। তো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সে আমরা দেখি, প্রথম কোয়েশ্চেন আছে, দ্য স্টোরি ফাদার সেলফ ইজ রিটেন বাই R.K. নারায়ণ। মনে রাখবো R.K. নারায়ণ, খুব ভুল হয়, অনেকজন কি করে রাস্কিন বন্ডকেও লিখে দিয়ে চলে আসে, কারণ R.K. নারায়ণ আর রাস্কিন বন্ডের মধ্যে কোনো পার্থক্য তারা খুঁজে পায় না সামহাউ। ওকে, কারণ দুজনাই হচ্ছে ইন্ডিয়ান অথার, কিন্তু রাস্কিন বন্ড কে ছিলেন, একজন প্রখ্যাত ব্রিটিশ বর্ন, তাই না, ইন্ডিয়ান ব্রিটিশ মিলিয়ে তৈরি, হাইব্রিড বলতে পারো, হাইব্রিড অথার। তো তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন, দ্য স্টোরি ফাদার সেলফ ইজ টেকেন ফ্রম দ্য কালেকশন অফ স্টোরিজ মালগুডি ডেজ। উত্তর হবে হ্যাঁ, কোনখান থেকে ফাদার সেলফ স্টোরিটা নেওয়া হয়েছে, মালগুডি ডেজ। ঠিক আছে, মানে একটা সংকলন আছে আর কি নারায়ণের, মালগুডি ডেজ তার নাম, সেইখান থেকে এই শর্ট স্টোরিটা কালেক্টেড করা হয়েছে, এটা তোমাদের পাঠ্য। তারপর দেখি, দেখো এই প্রশ্নগুলো তোমাদের এক্সারসাইজ 1-এ আছে, হ্যাঁ একটু মিলিয়ে নেবে। উইথ আ সাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ মন্ডে। চমকিত হয়ে গেছিল স্বামী, যে জানতে পারলো চমকিত হয়ে যে ইট ওয়াজ আ মন্ডে মর্নিং, অ্যান্ড অন দ্যাট মর্নিং, অন দ্যাট ডে, হি হ্যাড টু গো টু স্কুল। ওকে, হি হ্যাড নো রিজন টু লোফ অ্যারাউন্ড। তো নেক্সট কোয়েশ্চন দেখি, হোয়েন স্বামী ought to have been in the school prayer hall he was laying on the bench। স্বামী যখন স্কুলের প্রেয়ার হলে থাকার কথা, তখন স্বামী কি করছে, লাইং অন আ মাদার্স রুম, অন আ বেঞ্চ, বুঝলে। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি, অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ। তাহলে স্যামুয়েল বলে একটা টিচার ছিলেন, এবং এই স্যামুয়েলের প্রতি যত তার ক্ষোভ, রাগ, অ্যাকচুয়ালি কনসেপ্টটা হচ্ছে ইট ওয়াজ আ ভেরি গুড স্টোরি, যেখানে একটা টিচার স্টুডেন্ট রিলেশনশিপকে ব্যাপকভাবে পোর্ট্রে করা হয়েছে, এবং একটা স্টুডেন্টের ফিয়ারকে তুলে ধরা হয়েছে টিচারের প্রতি। কার প্রতি ফিয়ার, টিচারের প্রতি, মনে রাখবো। কিন্তু টিচার স্যামুয়েল আদৌ সেরকম টিচার নয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কী হবে স্টোরিটা, না এই স্টোরির শেষে এটাই দেখা যাবে যে স্বামী স্যামুয়েলকে যা ভাবতো সেরকম সে আদৌ নয়। ঠিক আছে, স্যামুয়েল ওয়াজ আ গুড টিচার, রিয়েলি গুড টিচার। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, স্বামী ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল অন মন্ডে। তারপর স্বামীজ প্রপোজাল ইজ নট গোয়িং টু স্কুল ওয়াজ অ্যাকসেপ্টেড বাই হিজ মাদার। যে প্রপোজালটা দিয়েছিল যে তার হ্যাডাক আছে, হ্যাডাক হচ্ছে আর কি, সাফারিং ফ্রম হ্যাডাক, এই যে প্রস্তাবটা শুধুমাত্র তার মাই মেনেছিল, কারণ মা অলওয়েজ তার সন্তান সন্ততির সাপোর্টার, মনে রাখবো। তারপর স্বামী অট টু হ্যাভ বিন ইন আ স্কুল প্রেয়ার হল, কখন থাকার কথা ছিল, অ্যাট 9:30 AM, আর অ্যাট 9:30 AM হি ওয়াজ লাইং অন আ বেঞ্চ ইন মাদার্স রুম। ক্লিয়ার। On hearing that Swami had a headache, his father was angry. Swami loafs about much on Sundays. স্বামী ঘোরাঘুরি এদিক ওদিক করে বেড়ায়, দৌড়াত্ম করে বেড়ায় কোন দিন, রবিবার দিন, সানডেতে। স্বামী ওয়াজ ফোর্স টু গো টু স্কুল বাই হিজ ফাদার। স্বামীর বাবার দ্বারা স্বামীকে ফোর্স করা হয়েছিল স্কুল যাওয়ার জন্য। হি ওয়াজ ফোর্স টু ডু টু গো টু স্কুল। ওকে, হোয়াট
নেক্সট কোশ্চেন, স্বামী এমফাসাইজড অ্যাবাউট স্যামুয়েল ওয়াজ। স্বামী কি এমফাসাইজড করেছিল বারে বারে, যে কি দেখানোর চেষ্টা করেছিল? স্যামুয়েল স্যারের অ্যাঙ্গার। ক্লিয়ার? এই ইউনিটের লাস্ট মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আমি বলছি, প্লিজ নোট ডাউন। অ্যাকর্ডিং টু স্বামী, হিজ হেডমাস্টার ইজ ভেরি মিক ম্যান। তাহলে স্বামীর মনে হয় যে মিক মানে কি, খুব শান্ত ক্রিয়েচার, শান্ত মানুষ। কে? তার হেডমাস্টার। স্যামুয়েল স্যার মোটেও শান্ত নয়। ভেরি অ্যাংরি ম্যান যাকে বলে, কিন্তু আদতে সে সেরকমই না, এটা শেষে জানতে পারবো, এবং স্বামীও জানতে পারবে আর কি। ঠিক আছে, তো এই দুটো হলো। এবার তোমাদের কিছু পরে একটা ওই ফিল ইন দ্য চার্ট এরকমের থাকে একটা আর কি, হ্যাঁ, যেখানে দেখবে ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট দিতে হয়। 3টে কোয়েশ্চেন থাকলো, একটা সাইডে লিখতে বলা হয়, সেরকম করি তাহলে। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমরা যে স্টেটমেন্ট রিজন বলতে পারো একটা, এটাকে মাদার সাজেস্টেড স্বামী টু স্টে অ্যাট হোম। মা স্বামীকে বাড়িতে থাকতে বলেছিল। তাহলে রিজনটা কি ছিল? রিজন ছিল যে আমরা ভালো করেই জানি হি ওয়েল দ্যাট, যে সে আর্তনাদ করে উঠেছিল যে তার হি হ্যাড আ হ্যাডাক, তাই না? তারপর রিজন একটা দিয়েছে, তোমাকে স্টেটমেন্ট দিতে হবে। স্বামী লোভস অ্যাবাউট অন সানডেজ। তো টই করে রই করে ঘুরে বেড়ায় স্বামী রবিবারের দিন। তার স্টেটমেন্টটা কি না, স্বামী হ্যাড আ হ্যাডাক অন মন্ডে। 3 নম্বর প্রশ্ন দেখি যে স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিস। স্বামী তার কৌশল বলার পদ্ধতি কেন বদলিয়েছিল? কারণ স্বামী ভালো করে জানতো যে স্বামীজ ফাদার ওয়াজ ভেরি স্ট্রিক্ট, এই জন্য খুব মানে কড়া ধরনের মানুষ ছিলেন ওনার বাবা, স্বামীর বাবা আর কি। এবং এই যে সিরিজের লাস্ট কোয়েশ্চেন দেখি আমরা, তো প্রশ্নটা হচ্ছে, রিজন দেওয়া আছে যে স্বামী ডিড নট টেল দ্য হেডমাস্টার অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল। স্বামী তাদের প্রধান শিক্ষককে তার শিক্ষক স্যামুয়েলের কথা বলেনি। স্টেটমেন্টটা কি না, পিপল সেড দ্যাট দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ম্যাথস টিচার স্যামুয়েল। এমনকি লোকেরাও বলে যে খোদ হেডমাস্টারই স্যামুয়েল স্যার, অঙ্কের যে মাস্টারমশাই স্যামুয়েল স্যারের কে প্রচণ্ড ভয় পায়, হেড স্যারও। ক্লিয়ার? সো আজকের মতো এইটুকুই। তোমরা অনলাইনে ক্লাসে ছিলে তাদের জন্য এইটুকু, এবং রেকর্ডেড ক্লাসটাও থাকছে এতটাই। যারা দেখতে পাওনি আমি বলবো বারবার যে এটা আমাদের ক্লাসটা ফুল রেকর্ড দেওয়া থাকলে ইউটিউবে আপলোড হয়ে যাবে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও এটা অ্যাভেলেবেল থাকবে, তো তোমরা ওয়াচ করে নেবে সেখান থেকে। ওকে, যারা স্কিপ করে গেলে ক্লাসটা আজকে আর কি কোনো না কোনো কারণে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।